সরস্বতী পুজোর জন্য তো শাড়িটা কিনেই ফেললাম, কিন্তু আমার তো ম্যাচিং করে জুতোই নেই। কি যে করি, যাই দিদিকেই বলি একটা জুতো কিনে দিতে। দিদি ভাই, আমার হলুদ কালারের জুতো লাগবে। লাগবে মানে লাগবেই, এখনই লাগবে। কেন, আমি কি জুতোর দোকান খুলেছি নাকি? হ্যাঁ, আরে জুতো কিনতে দোকান খুলতে হয় না, পয়সা আছে পয়সা দিয়ে কিনে দাও। বেশি বকো না, কানের গোড়ায় ভ্যান ভ্যান করো না, এখান থেকে যাও, কাজ করতে দাও। কি এমন কাজ করছো? ওই তো 5 টাকার একটা বেগুন কাটছো। তোমাকে একটা কাজ বলি শোনো, আমাদের শিমুরালি স্টেশনের পাশে একটা বাটি নিয়ে বসে পড়ো। তোমার একটা বেগুনে হচ্ছে না বলো, আরো 10টা বেগুন লাগবে নাকি? এখন টাকা পয়সা নেই, জুতো কিনতে গেলে ভিক্ষা করতে হবে, পারবে কি? সবকিছুতে তুমি আমার থেকে বেশি এক্সপার্ট। যাও শিয়ালদা স্টেশনে চলে যাও। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। এটা পরে আমাকে যে লাগবে না, সরস্বতী পুজো তো সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। কিন্তু আদৌ কি আমি এই শাড়িটা সরস্বতী পুজোয় পরতে পারবো? কেন পড়তে পারবে না? এই যে তোমার ম্যাচিং হলুদ চটি নিয়েছি। ওয়াও, এই জুতোটা তো খুব সুন্দর, কিন্তু এটা আমি পায়ে পরবো কিভাবে? আরে মাথা মোটা হাতি, এটা খাওয়ার জিনিস, খাও। ও, এটা খাওয়ার জিনিস? তাহলে আমার জুতোটা কোথায়? ঠিক আছে দিদি ভাই, মিষ্টি মিষ্টি দিদি ভাইদের নামগুলো নিয়ে নাও, না হলে আমাদের আর আস্ত রাখবে না। তানিয়া, পিয়াসা, মিঠু, পায়েল, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমার জুতোটা তো খুব টেস্টি।